ওরে আল্লাহ রে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। Your phone on flight. হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? দেখা যায় আমার কথা? শোনা যায়? হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম এবং নজরুলীয় শুভেচ্ছা। আসলে আমি বুঝতে পারছি না যে আমাকে দেখা যাচ্ছে কি না। আমি এই জন্য একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, একজন কে জানি এসছেন, যদি একটু বলতেন তাহলে আমার সুবিধা হতো। আমি বুঝতে পারছি না যে আমাকে দেখতে পাচ্ছেন কি না। ও মাই গড। আমাকে কি দেখা যায়? আমাকে কি দেখা যায় একটু বলতে পারবেন? দেখা যায় আমাকে? আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যায়? একটু যদি কেউ একটু কমেন্ট করতেন। অনেক অনেক ধন্যবাদ পারভিন, শিউলি আপা। অনেক ধন্যবাদ। আসলে আমি আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আমি খুব একটা সমস্যায় আছি, বুঝতেই পারছি না যে আমার কথা শোনা যাচ্ছে কি না। এই জন্যই আমাকে অনেক দেরি করতে হলো। পারভিন আপা, আমি আজকে আসছি নজরুলের কিছু লেখা নিয়ে। নজরুল তিনি তো ছিলেন বিদ্রোহী। নজরুলকে অনেকভাবে অনেকে বিচার করেছেন, বিশ্লেষণ করেছেন। যেহেতু আমি বিচার বিশ্লেষণ করার কেউই নই, জাস্ট আমি মাত্র কিছু কথা বলবো নজরুলের সম্পর্কে, এবং আমি কবিতা পাঠ করব, আবৃত্তি নয়, পাঠ করব। নজরুল ছিলেন বিদ্রোহী কবি, তারুণ্যের কবি, প্রেমের কবি, সাম্যের কবি, বিপ্লবের কবি, স্বাধীনতার কবি। আমার কাছে যেটা মনে হয়েছে, পৃথিবীর ভিতরে যদি কাউকে কখনো আমরা ভালোবাসি, প্রেমের কবি বলি, সেটা বলা যায় যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলকেই আনা যায়। তো আমি আর কথা বাড়াবো না। আসলে ওনাকে অনেক ধরনের কথা বলেছেন, আমি এরপরে আবারও সেই কথা নিয়ে আসব। আমি প্রথমেই চলে যাই যে উনি ছোটোবেলায় আমরা যে কবিতাটা পড়ে আমরা বড় হয়েছি, সেই কবিতায় চলে যাচ্ছি।
ঘুম জাগানো পাখি। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি রাখি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। আমরা যদি না জাগি মা রাত হবে তবে তোমার, আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, তোমার মেয়ে উঠলে মাগো রাত হবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি, বলবো আমি নইকো খুকি। ঘুম জাগানো পাখি। আসলে ঘুম জাগানো পাখি হয়েই অনেকের ঘুম ভাঙিয়েছেন, এই কথা দেখতে পাচ্ছি। এখানে সেলিম রেজা ভাই এসছেন। সেলিম রেজা ভাই আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ যে আপনি এসছেন, আমার কবিতা শুনছেন। চমৎকার কবিতা আবৃত্তি নয় ভাই, আমি পাঠই করছি, আমি পাঠ করছি। আপনারা সাথে থাকুন, শেষ পর্যন্ত সাথে থাকুন, ভালো লাগবে আমার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল তো মানুষের জন্য, আর আমি তো একজন আবৃত্তিকার নই সেভাবে। এবার আমরা যেটা নিয়ে কথা বলি, এই যে যেটার মাধ্যমে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের লেখা দেখতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি, যে যত দূরেই থাকুক না কেন, আমরা কিন্তু সবসময়ের জন্য দেখি যে যেখানে থাকুক না কেন সবসময় বলি যে যত দূরেই থাকো না কেন আমার কাছাকাছি আসো। এটার যে জিনিসটা, এই যে মুঠোয় ভরে রাখি আমরা, সেই জিনিসটা নিয়েই বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখা সংকল্প লেখাটাই আমি পাঠ করছি। জাহাঙ্গীর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, চমৎকার, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, বড় ভাই। আলমা সেলিনা আপা আসছেন, শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। আমি সংকল্প কবিতাটা পাঠ করছি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ ঘোরান্তরে ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু ছেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধজাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উথল ওঠে জোয়ার বনে। কেমন করে মতলে মাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়। হাউই চলে চায় যেতে কে চন্দ্রলোকে অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। কোন বেদনা টিকি কেটে চণ্ডুখোর এ চীনের জাতি, এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি। তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি, কেমন করে মাঝ গগনে নিভল গ্রীষ্মের সূর্যবাতি। রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখব এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব টুটে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। হ্যাঁ সুপ্রিয় সুধীমণ্ডলী, এখানে দেখা যাচ্ছে যে আলমা সেলিনা, স্মৃতিরেখা বিশ্বাস,
এবং জাহানার আলী জানো জানো আপু, আমি হব সকালবেলার পাখি। হ্যাঁ, আমি হব সকালবেলার পাখি। মরছে যে বীর লাখে লাখে, অবশ্যই উতলে ওঠে জোয়ার বাণী। হ্যাঁ আপা, ঠিকই তাই। ইচ্ছে আছে, দেখতে পাচ্ছি। মহিউদ্দিন খান সুমন, ভালো লাগলো। আনোয়ার হোসেন ভাই আসছেন, চমৎকার, ধন্যবাদ আনোয়ার ভাই। জানো আপা, অনেক অনেক ধন্যবাদ। জানো আপা সাথে থাকবে শেষ পর্যন্ত। আসলে এই যে মুঠোর ভিতর যেটা পুড়ে আছে, এইটার জন্যই কিন্তু আমরা সবাই আজ এখানে আমরা সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না। এই মুঠো ফোনের জন্যই আমরা দেখতে পাচ্ছি। আসলে বিদ্রোহী কবি কাজী নজরুলকে অনেকে বলেছেন তিনি ছিলেন যুগের কবি, ছিলেন হুজকের কবি, কেউ কেউ বলেন যুগ ও হুজকের কবি। উনি কিন্তু বলেছেন মাথার উপর জ্বলছেন রবি, রয়েছেন সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত রেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। আসলে বিদ্রোহী কবি আমরা এজন্যই বলেছি, বিদ্রোহী যে লেখাগুলো আছে, বিদ্রোহ করেছেন সেইগুলোর জন্যই। হ্যাঁ, ইয়াসনা এসা আছে, আছেন সকলে। ইয়াসনা মুশারাত জাহানকে দেখা যাচ্ছে, সাথে থাকো সবাই। আমরা একটু কথা বলি, আবার কবিতা পাঠ করব। এটা হচ্ছে আমাদের ইচ্ছা, কিছু কবিতা, যেহেতু নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা কিছু কবিতায় যাই। আসলে আমি তো আবৃত্তিকার নই আপা, এই জন্য আবৃত্তি নয়, আমি পাঠ করছি। আনোয়ার ভাই, আমি পাঠ করছি। মঞ্জু খন্দকার এসছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই, সাথে থাকুন। আমি এবার পাঠ করছি পিছু ডাক। সখী, নতুন ঘরে গিয়ে আমায় পড়বে কি আর মনে, সেথা তোমার নতুন পূজা, নতুন আয়োজনে। তোমার দেখা তোমায় আমায়, যে গৃহ ছায়, যে আঙ্গিনায়, যেথায় প্রতি ধূলিকণায় লতা পাতার সনে, নিত্য চেনার বৃত্তরাজে চিত্ত আরাধনে। শূন্য সে ঘর, শূন্য এখন কাঁদছে নিরজনে, শূন্য সে ঘর, শূন্য এখন কাঁদছে নিরজনে। সেথা তুমি যখন ভুলতে আমায়, আসতো অনেক কেহ, তখন আমার হয়ে অভিমানে কাঁদত যে ওই কেহ। যেদিকে পানে চাইতে সেটা বাস্ত আমার স্মৃতির ব্যথা, সে গ্লানি আজ ভুলবে হেতা নতুন আলাপনে। আমি শুধু হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার বনে, আমি শুধু হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার বনে। আমার এতদিনের দূর ছিল না সত্যিকারের দূর, ওগো আমার সুদূর করত নিকট ওই পুরাতন পুর। এখন তোমার নতুন বাঁধন, নতুন হাসি, নতুন কাঁদন, নতুন সাধন, গানের মাতন, নতুন আবাহনে। আমার সুর হারিয়ে গেল সুদূর পুরাতনে, আমার সুর হারিয়ে গেল সুদূর পুরাতনে। সখী, আমার আশাই দুরাশায় তোমার বিধির বর, আজ মোর সমাধির বুকে তোমার উঠবে বাসর ঘর। শূন্য ভরে শুনতে পেনু
ধেনু চড়া বনের বেনু, হারিয়ে গেনু অস্ত দিগঙ্গনে। বিদায় সখী বিদায়, বিদায় সখী বিদায়, খেলা শেষ এই বেলা শেষের ক্ষণে। এখন তুমি নতুন মানুষ, নতুন গৃহকোণে। এখন তুমি নতুন মানুষ, নতুন গৃহকোণে। সখী আমায় আমায় পড়বে কি আর মনে? ধন্যবাদ। আমি আসলে হ্যাঁ, আনোয়ার ভাই, জাহানার আলী জানু, মহিউদ্দিন খান, সুমন, হ্যাঁ সুমন, অনেক অনেক ধন্যবাদ। তুমি সাথে আছো, খুব ভালো লাগছে। যদিও অনেক দিন দেখা হয় না, কথা হয় না, তারপরেও যে সাথে আছো এই জন্য খুব ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে মঞ্জু ভাই আছেন, সাথে থাকুন। আমরা খুব সুন্দর। শেখ মাহাতাব হোসেন লিখেছেন খুব সুন্দর, ভালো লাগছে আপনারা সাথে আছেন, সাথে থাকুন। আমি আসলে কবিতা পাঠ করছি, আবৃত্তি নয়। আমি আবারও আপনাদেরকে বললে দেই, দুলু ভাই আছেন, দুলু ভাই অনেক অনেক ধন্যবাদ। নিয়াজ রহমান আছেন, অনেক ধন্যবাদ। জিএম লিটন, অসাধারণ আপু, শুনছি, খুব ভালো লাগছে। শেখ তামান্না আলম, তামান্না, খুব ভালো লাগছে যে তুমি আসছো। আমি আসলে আজকে চলে আসলাম এসের জন্য। আজকে তো নজরুলের জন্মজয়ন্তী, এই জন্য চলে আসছি। ভালো লাগছে যে তোমরা আসছো, শুনছো, সেজন্য। আমি আরেকটি কবিতা পাঠ করছি। আলমগীর ভাই অনেক অনেক ধন্যবাদ, আসছেন, ভালো লাগছে। আমি আরেকটা কবিতা পাঠ করছি, বিজয়িনী। হেমুর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লোটায় তোমার চরণ তলে এসে। আমার সময় জয়ী, সমর জয়ী আমার তরবারি, দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এভার আমার তোমার দিয়ে পারি, এই হার মানে হার পরাই তোমার কেশে। ও গো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে, বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত যত তৃণ আমার আজ তোমার মালা পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। যারা আমার সাথে আছেন, শুনছেন, দেখছেন, কমেন্ট করছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কাজী নজরুল এমনই ছিলেন যে ওনার যে লেখা, সে লেখায় উনি কত জায়গায় অনেকভাবে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু বলেছেন। ফারজানা ইয়াসমিন কনাপু, অনেক অনেক ধন্যবাদ। আসলে উনি এমন কিছু বলেছেন, এমন কিছু করেছেন, এমন কিছু লিখেছেন, এটা সবথেকে ভালো লাগে যে উনি যখন যেটা লিখেছেন, এই যে কবিতাটা লিখেছেন, ওনার চাহিদাটা এমন ছিল যে ওনার গানের দিকে যদি আমরা যাই, সেদিকে আমরা শুনতে পাবো যে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে প্রান্তেই হোক, যদি শ্রেষ্ঠ কোনো গীতিকারের নাম দেওয়া হয়, তাহলে 10 জনের ভিতরে তার নাম কিন্তু অবশ্যই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলের নাম আসবে। সেখানে ওনার যে লেখা গান, উনি কিন্তু দেখেন উনি কীভাবে উনি বলেছেন,
মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এই যে তারার ফুল, তিনি গরিব ছিলেন বলে প্রিয়াকে খোপায় তারার ফুল দিতে চেয়েছেন, আকাশে তারা দিয়ে ফুল বানিয়ে দিতে চেয়েছেন। কানের দুল দিতে চেয়েছেন কোনটা দিয়ে? চৈত্রের চাঁদকে দিয়ে কানের দুল বানিয়ে দিতে চেয়েছেন। কণ্ঠে দিতে চেয়েছেন আকাশে যে হাঁস উড়ে বেড়ায়, আকাশের ভেলা, সেই হাঁসটা এনে উনি মালা বানাতে চেয়েছেন প্রিয়াকে দেবেন বলে। এবং তার প্রিয়ার চুলে যে ফিতা হবে সেই ফিতাটা দিতে চেয়েছেন উনি বিজলি জড়ি দিয়ে চুলের ফিতা বানিয়ে দিতে চেয়েছেন। কি রোমান্টিক! আমরা কিন্তু এই রোমান্টিকতাগুলো আমরা জানি না, আমরা বুঝি না, আমরা এই রোমান্টিকতাগুলো আনতে পারি না এভাবে। এখন আমি আরেকটি কবিতা পাঠ করছি। কবির রানী। হ্যাঁ, নাসিমা আপু এসছেন, ভালো লেগেছে আপু, অনেক অনেক ধন্যবাদ। পারভিন আপু অনেক অনেক ধন্যবাদ। নাইমা ইসলাম অনেক অনেক ধন্যবাদ। নাইমা, যে আসছো দেখছো এই জন্য। আমি এবার পাঠ করছি কবি রানী। তুমি আমার ভালোবাসা, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি, তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই, তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাসি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয় মাল্য, রানী তোমার সবই, রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আসলে সে সবসময় প্রিয়াকে প্রাধান্য দিয়ে এসেছে, সবসময় প্রিয়াকে ওনার কথা, মনের কথাটা জানিয়ে এসেছেন। এইটাই তো সব থেকে বড় ব্যাপার। কবি আফসার উদ্দিন, স্মৃতি সংসদ, অনেক অনেক ধন্যবাদ আপনার কবি আফসার উদ্দিন স্মৃতি সংসদকে, যে আমাকে দেখছেন আপনারা, সেই জন্য। আমি আরেকটা কবিতায় চলে যাই। চিরশিশু, সৈয়দ জীবন আসছেন, অনেক অনেক ধন্যবাদ। উজ্জ্বল দাদা অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো যে আপনারা আসছেন, এই জন্য। এবার পাঠ করছি চিরশিশু। নাম হারা তুই পথিক শিশু, এলি অচিন দেশ পাড়ায়ে, কোন নামের আজ পড়লি কাকুন, বাঁধন হারার কোন কারায়ে, বাঁধন হারার কোন কারায়ে। আবার মনের মতন করে কোন নামে বল ডাকবো তোরে, পথ ভোলা তুই এই সে ঘরে, ছিলি ওরে এলি ওরে, বারে বারে নাম হারায়ে, বারে বারে নাম হারায়ে। ওরে জাদু ওরে মানিক, আধার ঘরের রতন মণি, ক্ষুদিত ঘর ভরলি এনে ছোট্ট হাতের একটু ননি।
আজ যে শুধু নিবিড় সুখে কান্না সায়র উঠল বুকে, নতুন নামে ডাকতে তোকে, ওরে ওরে ও কে কণ্ঠ রুখে উঠছে কেন মন ভরায়ে, অস্ত হতে এলো পথিক উদয় পানে পা বাড়ায়ে, অস্ত পথে এলো পথিক উদয় পথে পা বাড়ায়ে। কবি জীবন লিখেছেন বন্ধু কবি অপরাণ ভালোবাসা। হ্যাঁ, তোমাকেও ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। এবার তাহলে যখন বন্ধু এসেছে তখন বন্ধুকে নিয়ে আমি একটা কবিতা পাঠ করি। দূরের বন্ধু, এখন আর দূরের বন্ধু কেউ নাই, সকলেই কাছের বন্ধু, সকলেই কাছের বন্ধু। তার কারণ যত দূরেই কেউ যাক না কেন, এটা এই যে মুঠোফোনের জন্য সকলেই কাছাকাছি চলে আসে, এই জন্যই। বন্ধু আমার থেকে থেকে কোন সুদূরে নির্জনপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে, আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে। তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন, কাজ হলো তাই পথিক সাধন, খুঁজে ফেরা পথ বধুরে, ঘুরে ঘুরে দূরে দূরে, ঘুরে ঘুরে দূরে দূরে। হে মোর প্রিয়, তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে, তাই তো পথে হয় না থামা, তোমার ব্যথা বক্ষে লাগে, তাই তো পথে হয় না থামা, তোমার ব্যথা বক্ষে লাগে। বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে, উত্তরি বাই ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন ঝুরে, বন্ধু তোমার সুরে সুরে, তোমার সুরে সুরে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুশারত জাহান লিখেছেন অসাধারণ আবৃত্তি। অনেক অনেক ধন্যবাদ যে আমার পাঠ শুনেও পড়ছে আবৃত্তি, এই জন্যই। সরর ভাই আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন, লাইভ দেখছেন, এই জন্য। এমডি বাপ্পি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা বাবা, তুমি যে আসছো, তুমি যে দেখছো, এই জন্য। আমরা আসলে যে কোনো সময় আমরা কবি সাহিত্যিক অনেকেই আছেন, কিন্তু একজন কবি পৃথিবীতে মনে হয় জেল খেটেছেন 1 বছরের জন্য। একজন কবি আছেন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, কারাভোগ করেছেন 1 বছর ধরে। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল। লাথিমার ভাঙরে তালা, এই যে বেশ কিছু কবিতা লিখে গেছেন, লিখে উনি যে হাজত বাস 1 বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, এটা বড় কষ্টের কথা, ভীষণভাবে কষ্টের ব্যাপার। যে তখন আসলে সেই দিনগুলো আমরা ওইভাবে তো আর আলোচনা করতে পারবো না, সেভাবেও আমরা সেদিকেও যাব না, সেই জন্য। সেলিন আপা আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ যে আপা আপনি আমাকে এখানে আসছেন, দেখছেন, এই জন্যই। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আসলে আমি সেইভাবে কবিতা ওইভাবে করি নাই।
আরেকটি কবিতা আমি পাঠ করছি, বিদায় স্মরণে। বিদায় স্মরণে কবিতাটা পাঠ করছি। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাত পরশুন। নিমেষে নিমেষে নবপরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে, আসনি বিজয়ী এলে সখা হয়ে, হেসে ভরে নীলে ভরে নীলে প্রাণ মন। রাজাসনে বসি কহনিকো রাজা, রাজা হলে বসি হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে, ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চিরপরিচয়ে, পণ্য পাব তার দর্শন, এ নহে পথের আলাপন, এ নহে পথের আলাপন। আসলে আমরা পথে আলাপ হলেই যে পথে শেষ হয়ে যায়, এটা কিন্তু কাজী নজরুল সেই কথাটাই বলে গেছেন কবি, যে পথেই দেখা হলেই সব কিছু শেষ হয়ে যায় না। সেজন্য সোহেল হাসান, আসসালামু আলাইকুম, সাথে থাকুন। কবির যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বেনার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। কেউ বলেন আমার বাণী জবান, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়া বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিনে রাতে হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যার্থের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধারায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারেই বলছি।
আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড়ে মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো। তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকেও বুকে চেপে বলো, বন্ধু বন্ধু আমি তোমায় পেয়েছি, তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধবিধুর ধূপ, গন্ধবিধুর ধূপ, গন্ধবিধুর ধূপ। সুপ্রিয় শ্রুতিমণ্ডলী, সোহেল হাসান আছেন আমার সাথে। সকলকে অনেক 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 ধন্যবাদ, আমার সাথে এতক্ষণ ছিলেন। আমি সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসলে আমি আবৃত্তি নয় পাঠ নিয়ে এসেছিলাম আজকে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিন উপলক্ষে। তার জন্য অতল ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা এবং দোয়া করি আল্লাহ আমাদের কবিকে বেহেশত নসিব করুন। যারা যে যেখান থেকে দেখেছেন, দূরের ও কাছের, সকলকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলে এই প্রচণ্ড গরমে দেখে শুনে চলুন। আল্লাহ হাফেজ। আবারও কোনো একদিন আসবো, আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন সবাই।